শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উৎসবের রঙে রঙিন হয়েছে নীলফামারী। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, মণ্ডপ সাজানো, আলোকসজ্জা সবকিছুতেই বইছে উৎসবের আমেজ। হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা, সনাতন ধর্মের সবচেয়ে বড় পূজা দুর্গা উৎসব। আমি দীর্ঘদিন যাবৎ 5টা প্রতিমা তৈরি করেছি। কারিগররা ব্যস্ত প্রতিমা তৈরির কাজে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছেন তারা। মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। একই সঙ্গে জমে উঠেছে পূজার বাজারও। পরিবার পরিজন নিয়ে আনন্দ ভাগ করে নিতে অপেক্ষায় সবাই। পূজা শুরু হয়ে যাবে, আমরা এটাও কামনা করি যে আমরা যেন ঠিকভাবে পূজা বুঝতে পারি আর কি। এখানে কোনো গন্ডগোল কোনোবারে হয় নাই, আর আশা করি হবেও না। সবাই ঠিক আছি, হিন্দু মুসলমান সবাই একসঙ্গে করি, পূজা পার্বণ দেখা মিলা করি। প্রশাসন তো অলরেডি মনে হয় যাবত 2বার আসছে, আরো তো থাকবেই। কোনো ভয়ভীতিও নাই, এবার ভালোই আনন্দে আছি। আবার ইচ্ছা শক্তিও গত বছরের চেয়ে এবার অনেক ভালো। পূজাকে ঘিরে এলাকায় নেই কোনো আতঙ্কের ছাপ। স্থানীয়রা নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে বসানো হয়েছে সিসি ক্যামেরা। স্বেচ্ছাসেবক দল ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আমাদের ওখানে প্রত্যেকটা মণ্ডপে আনসার ডেপ্লয়েড থাকবে 6 থেকে 8 জন। পুলিশ থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে বর্ডারগুলোতে, সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্সের সাথে থাকবে ডেভেলপমেন্ট এরকম। আর পূজাগুলোতে প্রত্যেক মণ্ডপে তো সরকার কর্তৃক 8 টন করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে ইতিমধ্যে। তারপর যেমন শহর এলাকাতে আমরা 12টার আগে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করছে ওই সময়টুকুতে। তাছাড়া ওই যে প্রত্যেক পূজা মণ্ডপে আমরা আইপি ক্যামেরা অথবা সিসিটিভি নিশ্চিত করতেছি। জেনারেটর রাখার ব্যবস্থা করা হয়েছে এবং ঢোকার জন্য একটা পথ, বেরোনোর জন্য আলাদা পথ। মহিলাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, যাতে কোনো ইভটিজিং এর শিকার না হয়, সেজন্য আলাদাভাবে স্পেশাল কেয়ার নিতে বলা হয়েছে। শান্তিপূর্ণ, নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে দুর্গা উৎসব উদযাপনের অপেক্ষায় নীলফামারীর হিন্দু সম্প্রদায়। সবার একটাই প্রত্যাশা, সুস্থ, নিরাপদ ও উৎসবমুখর দুর্গাপূজা। বিথি শর্মা বণিক, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।